যে মানুষটি টলিউড ইন্ডাস্ট্রিকে 30 বছর একই কাঁধে বই নিয়ে গেলেন, সেই মানুষটির জন্মদিন সেলিব্রেট করতে এসেছি, এটা আমার কাছে একটা অনন্য এক্সপিরিয়েন্স। বোম্বাদা, থ্যাংক ইউ ফর কামিং। তোমরা এসছো এবং সকাল সকাল আমার সঙ্গে তোমরা একটা সময় কাটাচ্ছ, এবং সঙ্গীত বাংলার পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ওরা যেভাবে বাংলা সিনেমাকে সাপোর্ট করে যাচ্ছে, মানে ইনফ্যাক্ট এটা আজকের শুভ দিন আমার বলতেই হয়। একটা সময় ছিল যেখানে বাংলা ছবির কোনো প্রমোশনের জায়গা ছিল না। আমরা একটা ছবি করলে বুঝতে পারতাম না কোথায় প্রমোট করবো। সেই সময় একটা সঙ্গীত বাংলা আশা বাংলা ছবির জন্য এটা আমার কাছে মনে হয় বিশাল বড় একটা পজিটিভ দিক। আরো একটু দূর গেলে জল পাবে দুপুর, আরো একটু খুলবে এই আকাশ। আমার জন্মদিন আর পুজোটা খুব কাছাকাছি, মানে আমার অধিকাংশ সময়টাই সপ্তমী বা ষষ্ঠী বা চতুর্থী পড়েছে 30 তারিখ। সো 30 তারিখ অ্যান্ড পুজোর এত কাছাকাছি হয়, আমার একটা টেনশন হয় আমার রিলিজ, কারণ প্রত্যেক বছরই আমার কিছু না কিছু রিলিজ থাকে ইম্পর্টেন্ট ফিল্ম। একদম, মানে ধরো এইবারে আমাদের কাকাবাবু, তার আগের বছর 22 শ্রাবণ, তার আগের বছর অটোগ্রাফ, অমর, মানে আমার জীবনের ম্যাক্সিমাম ভালো ভালো ছবিগুলো ওই পুজোর আশেপাশে। সো জন্মদিনটা যেন একটা মজা করা, তার ভেতর একটা ভয়ও থাকে যে পুজোয় আমার ছবি রিলিজ, এবং তার সঙ্গে একটা অসম্ভবভাবে ছবিটাকে প্রমোট করা, ছবিটাকে নিয়ে ভাবা বা ছবিটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো, এই কাজ নিয়েই কেটে যায়। এবছরও তো তোমার মানে একটা ফিল্ম রিলিজ করছে মিশর রহস্য, মানে কাকা বাবু, একদম অন্যভাবে তোমাকে দেখা যাবে। তো এবার জন্মদিনটা মানে আজকে এবং পুজোতেও তুমি কি কাকাবাবু হয়ে কাটাবে নাকি বোম্বাদা হয়ে কাটানোর প্ল্যান আছে? আজকে অধিকাংশ, মানে এখন যে অবস্থাটা হয়েছে শহরের, সেখানে আমাকে এখন কেউ প্রসেনজিৎ বলছেন, কিন্তু কেউ কাকাবাবুই বলছেন, মানে কাকাবাবু বলতে শুরু করেছেন। আর মাত্র 10 দিন পরে আমাদের পুজো, অ্যান্ড সেই 10 দিন পরে মিশর নিয়ে, মানে মিশর কি নিয়ে আসিনি আমরা, পশ্চিমবাংলার মানুষদের বলছি মিশর আপনাদের বাড়ির পাশে। তো আমরা চাইবো যে কাকাবাবু এবং মিশরে পৌঁছে যাক তারা, এবং কিছুটা প্রসেনজিৎ কিছুটা কাকাবাবু হয়, এবং সারা শহরে দেখতে পাচ্ছ কাকাবাবুর ব্যানার পোস্টার নয়, পুজোগুলোতেও প্রায় কাকাবাবুর কাট আউট করে যাচ্ছে। কেটে গেল কতদিন বেসামাল বেদুইন, দেখা হোক দ্বিধাহীন ফের যদি দেখা হয়। এই লোকটি 30 বছর ধরে আমরা এনাকে দেখছি, এবং দিনের পর দিন নিজেকে চেঞ্জ করে যাচ্ছেন, একের পর এক, মানে নানান ধরনের ছবি দিচ্ছ আমাদেরকে। তো সেই ফিলিংসটা কীরকম লাগে তোমার বোম্বাদা? আমরা বেড়ে উঠেছি একটা কথা শুনে, মানে এটা আমি খুব মানে গর্ব করে আজকে বলতে পারি, আজকে যেহেতু 30 বছর নিয়ে সবাই তোমরা বলছো বলে, আমরা তো বেড়ে উঠেছি একটা কথা শুনে, বাংলা সিনেমা কেউ দেখবে না, মানে দ্যাট ওয়াজ দ্য ট্যাগ লাইন আমাদের ছোটোবেলায়। তুমি ভাবো, তুমি যে একটা কেরিয়ারে ঢুকছো, তোমার অল্প বয়স, তুমি যদি বলো যে না তুই সঙ্গীতবেলায় অ্যাঙ্কারিং করছিস, এটার কোনো ভবিষ্যৎ নেই, তোমার মনের অবস্থাটা কী হবে? আমাদের সারা জীবন রাস্তায় চলতে চলতে, গাড়িতে উঠতে উঠতে, লিফটে নামতে নামতে একটাই কথা শুনতে হবে, দেখা না বাংলা। এইটা শুনে শুনে আমরা 30 বছর লড়াই করে গেছি। আজ শেষ মেশ নেই তোর, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আজ শেষ মেশ নেই। আমরা সারা পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করি এক রকমের ছবি, আবার রম করে আমাদের এখানে মেইন স্ট্রিম সিনেমা হচ্ছে, যেগুলো প্রায় হিন্দি যে কোনো ছবির সঙ্গে কম্পিট করা যায়। এদিকে কাকাবাবুর মতন ছবিও করা হচ্ছে, এদিকে চাঁদের পাহাড়ের মতন ছবি করা হচ্ছে, বা মেঘে টাকা তারার মতন ছবি। সো এই যে কম্বিনেশনটা, এইটা কিন্তু সম্পূর্ণটা আমাদের বাংলা দর্শকদের ক্রেডিট। তোর কেউ নেই। দাদা, অলরেডি তুমি দেখতেই পাচ্ছ যে আমরা কেক নিয়ে হাজির হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা কেক নিয়ে এসছো। এইটা মানে আমাকে কি আর কেক কাটাটা মানায়? সবাই দেখো, তোমাকে যারা দেখছে তারা কিন্তু সবাই চায় যে বোম্বাদা কেক কাটুক, বোম্বাদা সেলিব্রেট ওকে, করুক। তোমরা যখন এনেছো আমি কেক কাটবো। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে সামিল, সকলেই সে সফরে সামিল।